অনেক অনেক দিন আগে দূরের এক রাজ্যে ছিল অপরূপ সুন্দর এক দুর্গ। সেই দুর্গে থাকত রাজা রানীর একমাত্র কন্যা, রাজকন্যা রূপসী। রাজকন্যা যেমন সুন্দরী তেমনি দয়ালু। প্রজারা তাকে ভালোবাসত, কারণ সে গরিবদের সাহায্য করত, পশু পাখির যত্ন নিত আর সবার প্রতি ছিল মায়াময়। কিন্তু রাজ্যের সবার ভালোবাসা সহ্য হলো না এক দুষ্টু জাদুকরের। সে একদিন রাজপ্রাসাদে এসে ঘোষণা করল, রূপসীর এই সৌন্দর্য আর দয়া পৃথিবীতে বেশি দিন থাকবে না। 16 বছরে পা দিতেই সে গভীর ঘুমে ঢলে পড়বে আর কেউ তাকে জাগাতে পারবে না। রাজা রানী ভয়ে তকস্থ হয়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী, সাধু, পুরোহিত চেষ্টা করলেন অভিশাপ ভাঙতে, কিন্তু পারলেন না। শেষমেশ এক বৃদ্ধ ঋষি বললেন, এই অভিশাপ ভাঙতে পারবে কেবল এক সাহসী হৃদয়। যখন চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়বে, তখন জাদুকরি ফুল পথ দেখাবে। যেমনটা ভবিষ্যৎবাণী ছিল, রাজকন্যা 16 বছরে পা দিতেই দুর্গে ছড়িয়ে পড়ল দুষ্টু জাদুকরের কালো জাদু। রাজকন্যা ঘুমে ঢলে পড়ল, আর পুরো দুর্গ ঘিরে জেগে উঠল এক অদ্ভুত বন। বনটা ছিল কাঁটা, লতা আর কুয়াশায় ভরা। কেউ কাছে যেতেই ভয়ঙ্কর গর্জন শোনা দিত। কিন্তু সেই বনের ভেতর জন্ম নিল কিছু জাদুকরে ফুল। ফুলগুলো রাতে আলো ছড়াতো, যেন তারকার মতো ঝিকিমিকি তরে। দুর্গের খবর ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। সবাই ভয় পেল, কিন্তু এক গরিব গ্রামের ছেলে, নাম তার আরুণ, শুনল এই গল্প। ছোটবেলা থেকে সে ছিল সাহসী আর সৎ। সে ঠিক করল, আমি রাজকন্যাকে মুক্ত করব। আরুণ হাতে শুধু এক কাঠের তলোয়ার আর বুক ভরা সাহস নিয়ে বনের দিকে রওনা হলো। বন তার পথ আটকালো, কাঁটা লতা পেঁচিয়ে ধরল, অদ্ভুত ছায়া ভয়ের শব্দ তুলল। তখনই হঠাৎ জাদুকরি ফুলগুলো জ্বলে উঠল। তারা মৃদুস্বরে ফিসফিস করে বলল, ভয় পেও না আরুণ, আমরা পথ দেখাবো। ফুলগুলো একে একে আলো ছড়িয়ে কাঁটা সরিয়ে দিল। প্রতিটি পদক্ষেপে ফুলেরা তাকে রক্ষা করল। অবশেষে আরুণ দুর্গের মূল ফটকে পৌঁছালো। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সে দেখল রাজকন্যা সোনালী শয্যায় ঘুমিয়ে আছে। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত হলো, আর দুষ্ট জাদুকরি আবির্ভূত হলো। তুই ভাবছিস এত সহজে তাকে জাগাতে পারবি? আরুণ ভয়ে কাঁপল না। সে জাদুকরির দিকে কাঠের তলোয়ার তাক করল। জাদুকরি বজ্র নিক্ষেপ করল, কিন্তু সেই মুহূর্তে জাদুকরি ফুলেরা আলো ছড়িয়ে ঢাল হয়ে দাঁড়ালো। বজ্র ফিরে গিয়ে জাদুকরিকেই আঘাত করল। জাদুকরি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সব কিছু শান্ত হতেই আরুণ রাজকন্যার পাশে গিয়ে দাঁড়ালো। ফুলেরা আবার ফিসফিস করে বলল, সত্যিকারের সাহস আর ভালোবাসাই তাকে জাগাতে পারবে। আরুণ কাঁপা হাতে রাজকন্যার হাত ধরল। হঠাৎ রাজকন্যার চোখ মেলে গেল। সে ধীরে ধীরে জেগে উঠল, আর দুর্গ জুড়ে আলো ছড়িয়ে পড়ল। রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন। রাজকন্যা হাসি মুখে বলল, এই সাহসী ছেলেটি আমার প্রকৃত মুক্তিদাতা। এরপর রাজ্যে বড় উৎসব হলো। আরুণকে সম্মানিত করা হলো এবং তাকে দুর্গের অভিভাবক বানানো হলো। রাজকন্যা আর রাজ্যের মানুষ সবাই জানল, সত্যিকারের শক্তি কোনো জাদুতে নয়, বরং সৎ হৃদয়ে। এইভাবেই রাজকন্যার ঘুমন্ত দুর্গ হয়ে উঠল লোককথার এক অমর গল্প।